আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ শিকু কা কাম হয় আল্লাহ আল্লাহ ইসে শিরিনিস্ত নাম শিরে সাকর মে কুনাদ জানাম তামাম ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসিনা ফারিন তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান ওয়া মুতিইমুল জিনান ওয়া মুহসিন উরিয়ান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দুনিয়ার উম্মতেরা শোনো শোনো ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসিনা ফারিন তালিল কুরআন পাঁচ শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত আসক্তি হয়ে থাকে আগ্রহান্বিত হয়ে থাকে আল্লাহর বান্দা যখন হাসরের ময়দানে উঠবে আল্লাহ জান্নাত বলতে থাকে আল্লাহর বান্দা তুমি আমার মধ্যে ঢোকো সুবহানাল্লাহ কয় শ্রেণীর লোক পাঁচ শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্তি হয়ে থাকবে আমার মধ্যে আসো আমার মধ্যে ঢোকো এক নাম্বার আল্লাহর নবী বলেন তালিল কোরআন যেই ব্যক্তি কুরআনুল কারীমের তেলাওয়াত করবে কুরআনুল কারীমের সঙ্গে মহব্বত রাখবে কুরআনুল কারীম ধরবে পড়বে কুরআন দিয়ে জীবন পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আসক্তি হয়ে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নাই বলতেছিলাম আল্লাহর নবী বলেন চারটা জিনিস সঙ্গে যাবে এক নাম্বার কুরআন যারা কুরআনের মহব্বত রাখতে পারবে কুরআনের উপর আমল করবে যা আল্লাহর বান্দা যখন কবরে চলে যাবে মাথার পাশে কুরআনুল কারীম বন্ধু হিসাবে দাঁড়ায়া যাবে জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যখন কবরে চলে যাবে ডান পাশে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা জীবদ্দশায় যত ফরজ নামাজ আদায় করবে আল্লাহর বান্দার ডান পাশে আল্লাহর বান্দার আমলকৃত ফরজ নামাজ বন্ধ হিসাবে দাঁড়ায় যাবে জোরে কোন সুবহানাল্লাহ ডান পাশ দিয়ে কোন আযাবের ফেরেশতা আসতে দিবে না সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়ার দরকার আছে না নাই শুধু শুক্রবারে পড়লেই তো যত্নবান হওয়া যায় কথা বলেন না কেন রমজান মাসে পড়লেই তো মুসল্লি হওয়া যায় নামাজি হওয়া যায় না না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত কাছে চলে গেলেন মিরাজ রজনীতে আল্লাহর সাক্ষাতে যখন আল্লাহ ডেকে নিলেন তিনটা উপহার দিয়েছিলেন তার মধ্যে একটা উপহার হলো নামাজ তিনটা উপহার দিয়েছিলেন কয়টা তিনটা তার মধ্যে এক নাম্বার হলো নামাজ 50 ওয়াক্ত নামাজ দিলেন কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর হাবিব চলে আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ তোমার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসছো আল্লাহর নবী বলেন 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন শুধু নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আমি একটু সামান্য ভিতরে প্রবেশ করতে চাচ্ছি 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত আদায় করতে পারবে না যাও ফিরে যাও কমিয়ে আনো এইভাবে 9 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোন বর্ণনা আসছে 5 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এক বর্ণনা আসছে 10 বার করে কমিয়ে 4 বারে আসার পরে পঞ্চম বার 5 ওয়াক্ত কমাইলেন আর এক বর্ণনা আসছে প্রতিবার 5 ওয়াক্ত করে কমিয়ে 9 বার আল্লাহর নবী গেলেন 50 ওয়াক্তের জায়গা যখন 5 ওয়াক্ত কমিয়ে আসলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করেছিলাম কিন্তু আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে তবে আপনার সঙ্গে মিরাজ হয়েছে একবার
আর আপনার উম্মতের সঙ্গে মিরাজ হবে প্রতিদিন 5 বার, ধরে কোন সুবহানাল্লাহ। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব, ধরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর নবী বলেন, মুমিনের নামাজ হলো আল্লাহর সঙ্গে মেরাজ। আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর বান্দার মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কখন সেই নামাজ মেরাজ হবে এটাও তো আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? নামাজ তো আমরা পড়তেছি গতানুগতিক, প্রতিদিনে প্রত্যেকেই নামাজ পড়ে থাকি, কিন্তু মেরাজ কি আল্লাহর সঙ্গে হচ্ছে কিনা? মেরাজ কি আল্লাহর সঙ্গে হচ্ছে কিনা? বিষয়টা হলো এখানে। অনেকেই বলে, হুজুর নামাজ পড়ি, নামাজের দ্বারা তো কোনো পরিবর্তন হয় না, নামাজ পড়ি, নামাজের দ্বারা তো কোনো তৃপ্তি পাই না। নামাজের দ্বারা তৃপ্তি না পাওয়ার কারণ হলো, নামাজের দ্বারা পরিবর্তন না হওয়ার কারণ হলো, আমার আপনার নামাজ আল্লাহর সঙ্গে মেরাজ হচ্ছে না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রসঙ্গে করেন ঘোষণা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার নামাজ তো তখনই আল্লাহর সঙ্গে মেরাজ হবে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, তখন মনে করবা আমি আল্লাহকে দেখতেছি। যদি তোমার মনোভাব এমন সৃষ্টি না হয়, তবে তুমি আল্লাহকে দেখতেছো না, তবে এই মনোভাব সৃষ্টি করবা আমি আল্লাহকে দেখছি না, কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকা রাব্বিহিম ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকা রাব্বিহিম ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে না, তারা দুনিয়া নিয়ে পরিতৃপ্ত থাকে, নামাজের মজা তারা পায় না। নামাজের মজা তারা পাবে না। তারা নামাজের মধ্যে যাও দোকানের হিসাব করবে, নামাজের মধ্যে যাও চাষ আবাদের হিসাব নিকাশ করবে, নামাজের মধ্যে যাও রাজনীতির চিন্তা করবে। আছে আছে না নাই? জোরে কোন আছে না? দেখবেন ভোটাভুটির সময় যাদের মাথায় কোনোদিন টুপি ছিল না, তারা দেখবেন এক আসরের নামাজ 2 বার 3 বারও পড়ে ফেলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার রাজনীতির দিকে চলে গেলাম নাকি? বাস্তবতা বললাম, এটা রাজনীতির দিকে যাচ্ছি না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 2 নাম্বার বন্ধু হবে নামাজ, 3 নাম্বার বন্ধু হবে রোজা। আসসাউমু আন শিমালিহি, বাম পাশে, কবরের বাম পাশে আল্লাহর ফেরেশতারা এভাবে নামাজকে, রোজাকে বন্ধু হিসাবে দাঁড় করায়া দিবে। আসসাউমু আন শিমালিহি, প্রোটেকশন হিসাবে রোজা দাঁড়ায়া যাবে, আযাবের ফেরেশতা আসতে দিবে না। বাইরা আবার বন্ধুরা আমার, এই রোজার ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলতে চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্তিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত। 1 নাম্বার হলো রোজাদার যখন ইফতার করে, রোজা ভঙ্গ করে, তখন তার জন্য আনন্দের সময়, অর্থাৎ ইফতারের সময়। 2 নাম্বার হলো লিকা রাব্বিহি, হাসরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি আমার সব ওয়াদা ঠিক মতো পেয়েছো কিনা? জান্নাতীরা, তোমরা কি আমার সব ওয়াদা ঠিক মতো পেয়েছো কিনা? তখন জান্নাতীরা বলবে, আমরা সব ওয়াদা ঠিক মতো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, না
না, তোমরা এখনো সব পাওনি, এখনো বাকি আছে। জান্নাতীরা অবাক হয়ে বলবে, কি এমন বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেমন একটা সেমিনার করা হয়েছে, মাহফিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে তখন একটা সেমিনার করবেন, আর জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আজকের সেমিনারের প্রধান আকর্ষণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর প্রধান বক্তা হলো আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আর প্রধান আকর্ষণ হলো সভাপতি হলো আল্লাহ, প্রধান বক্তা হলো রাসূলুল্লাহ, আর প্রধান আকর্ষণ হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, আমার আজকের এই জান্নাতি সমাবেশে তুমি কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। সুবহানাল্লাহ। আজকের এই জান্নাতি সমাবেশে তুমি কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল জাবুর, কোরআন শরীফ কেমনে তেলাওয়াত করে? প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, কোন শব্দটা কুদরতি জবান দিয়ে পেশ করতে দেরি আছে, ফায়াকুনের পর্যায়ে যাইতে 1 সেকেন্ডও সময় লাগে না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর কণ্ঠে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে শুরু করে দিবেন। জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতে শুনতে হেলতে দুলতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, আজকের এই সমাবেশে আপনার পবিত্র জবান দিয়ে, নুরানি জবান দিয়ে তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে কোরআন শোনায়া দান। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দেবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতীরা। আল্লাহ নবীর নূরানি কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে হেলতে দুলতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে হুশ ফেরায়া বলবেন, ও জান্নাতীরা, এবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি জবানে কুরআনুল কারীম তেলাওয়াত শোনায়া দিব। সুবহানাল্লাহ। আরে গোলামেরা, কোনদিন আমারে দেখো না, কোনদিন আমারে দেখো নাই, আমার কুদরতি জবানের কথাও কোনদিন নিজ কানে শোনো নাই। ও জান্নাতীরা রে, গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য এই গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আমি আল্লাহকে সিজদা করেছো, কোনদিন আমার দেখো না। ও জান্নাতীরা, আজকে আমি 70,000 নূরের পর্দা উঠায়া আমি তোদেরকে দিদার দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা রে, 70,000 নূরের পর্দা উঠায়া আমি আল্লাহ তোদেরকে দিদার দিয়া দিব।
রোজাদারের দ্বিতীয় পুরস্কার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সামনে 70,000 নূরের পর্দা উঠায়া সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তেলাওয়াত করবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাত দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই। জান্নাতে যেতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই।